যখন মন শান্ত থাকে তখন জীবন নিজেই সঠিক পথে চলতে শুরু করে। একটা কথা সবসময় মনে রাখা দরকার, যখন আপনার মন খারাপ থাকে তখন কখনো খারাপ কথা বলা উচিত নয়, কারণ পরে আপনার মন ঠিক হয়ে যেতে পারে কিন্তু বলা কথাগুলো আর ফেরত আসে না। আজকের আমার এই আলোচনা মীন রাশির জীবনের জন্য সত্যি খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে আমি কোনো ভবিষ্যৎবাণী শোনাতে আসিনি। আজ আমি আপনাদের কাছে বিশ্লেষণ করতে এসেছি আপনার জীবনটা কেন এমন, আপনার পথটা অন্যদের থেকে কেন আলাদা। ওম হরি ব্রহ্ম। নমস্কার, আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত। শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে আমার যে 1.5 লক্ষের ওপর স্যাটিসফাইড ক্লায়েন্ট রয়েছে বা সন্তুষ্ট ক্লায়েন্ট রয়েছে এবং দীর্ঘ 28 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স থেকে আজ আমি আপনাদের সামনে এমন কিছু তথ্য আলোচনা করব যেগুলো আপনাদের কাছে সম্পূর্ণ অজানা ছিল। তবে তার আগে অ্যাস্ট্রোনমার আচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্নের ওপর ভিত্তি করে, কারণ আপনি মীন রাশি বা লগ্নের জাতক জাতিকা হলেও অন্য মীন রাশিদের থেকে আপনার জন্মছক আলাদা। সেখানে নবগ্রহের অবস্থান, আপনার মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, মানে আপনার কি সময় চলছে, আপনার বাস্তু, আপনার হাতে, এই সমস্ত কিছুর ওপর নির্ভর করে আপনি কতটা ফল পাবেন কিংবা কতটা ফল পাবেন না। তাই আমার এই আলোচনার মধ্য দিয়ে কোথাও যদি আপনার মনে হয় আমি যা বলছি আপনার জীবনের সাথে মিলছে না, তাহলে আমি বলবো আপনার ক্ষেত্রে দুটো খুব সহজ রাস্তা। এক, আপনি কাউকে দিয়ে আপনার জন্মছক, আপনার হাত কিংবা আপনার বাস্তুটাকে বিচার করিয়ে নিন। সেখানেই জানতে পারবেন আসল সমস্যাটা কোথায় রয়েছে এবং সেখানকার সমাধান কী, এবং সেই অনুযায়ী আপনি প্রতিকার প্রতিবিধান করিয়ে নিন। আর না হলে 2 নম্বর হচ্ছে, আপনি চলে আসুন শনিবার দিন 6:30 আমার ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেলে। 2 জায়গাতে প্যারালালি আমার লাইভ ফোনের অনুষ্ঠান থাকে, সেখানে আপনারা সরাসরি ফোন করে জেনে নিতে পারেন আপনার জীবনের সমস্যাটা কোথায় এবং তার সমাধানের রাস্তাটা কি। সব দান টাকার নয়, কিছু দান ইতিহাস তৈরি করে। দক্ষিণেশ্বরের কাছে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের জন্মতিথিতে উদ্বোধন হতে চলেছে ঈশ্বরের মন্দির। তাই আজই আপনার সাধ্যমতো অর্থ সেবা দিন এবং ঈশ্বরের সদস্য পদ গ্রহণ করুন। আপনার নাম লিখে রাখুন এই পবিত্র যাত্রায়। তাই নিচের নম্বরে যোগাযোগ করুন। দেখুন, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মীন কেন আলাদা। রাশি চক্রের শেষ রাশি হচ্ছে মীন, দ্বাদশ রাশি। আর এর রাশির অধিপতি গ্রহকে দেবগুরু বৃহস্পতি। এর মানে কি? এর মানে হচ্ছে মানুষের জীবনের জ্ঞান, পরামর্শ, নৈতিকতা এবং আধ্যাত্মিকতা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। আপনার জীবনটা ধীরে ধীরে গড়ে ওঠে কিন্তু ভেতরটা খুব মজবুত হয়। মীন রাশির শৈশব শান্ত, সংবেদনশীল এবং আধ্যাত্মিক। শৈশব থেকে মীন রাশির মানুষদের মধ্যে একটা শান্ত ভাব দেখা যায়। আপনি খুব দুষ্টুমি করতেন না, অকারণে কাউকে বিরক্ত করতেন না, আপনার মায়ের প্রতি একটা বিশেষ টান ছিল। এটাই মীন রাশির স্বাভাবিক বৈশিষ্ট্য। অনেক সময় দেখা যায় ছোট থেকেই আপনি ঈশ্বরের প্রতি একটা আপনার ভক্তি থাকে, ঈশ্বরের প্রার্থনা করেন, ধর্মীয় বা আধ্যাত্মিক বিষয়ে আপনি আগ্রহ দেখান, পড়াশোনায় আপনার ধরার ক্ষমতা ভালো, আপনার কথাবার্তা আকর্ষণীয়। শৈশবে মানুষ বুঝতে পারে এই শিশুটার মধ্যে আলাদা কিছু আছে। যৌবন, ধৈর্য, সততা আর সিদ্ধান্তের দ্বিধা। দেখুন, যৌবনে মীন রাশির মানুষের সবথেকে বড় গুণ ধৈর্য। আপনি তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেন না, যে কোনো কাজ করবার আগে ভালোভাবে ভেবে নেন। আপনার কথা বলার ধরন পরিষ্কার, যোগাযোগ দক্ষতা যথেষ্ট ভালো। এই কারণে ম্যানেজমেন্ট, পরামর্শ বা কনসালটেন্সি, শিক্ষা, আইন, ডকুমেন্টেশন, এই ক্ষেত্রগুলোতে আপনি খুব ভালো করেন। একটা সমস্যা থাকে, আপনি অনেক সময় সিদ্ধান্ত নিতে দেরি করেন, এটা করব না ওটা করব, এই দ্বিধা সবসময় আপনার মধ্যে থাকে। তবু আপনি পরিশ্রমী, আপনি পরিবারকে সমর্থন করেন, ঝগড়া এবং যে কোনো তর্ক থেকে দূরে থাকেন। কর্ম এবং স্বাস্থ্যের জায়গায় যদি বলি, ধীরে বাড়ে কিন্তু স্থায়ী হয়। দেখুন, মীন রাশির মানুষের কাজ ধীরে ধীরে বাড়ে, 32, 40, 42,
45 এই বয়সগুলো আপনার কাজের গুরুত্ব বাড়তে থাকে। অবশ্যই আপনারা নিচে কমেন্ট করে জানাবেন। স্বাস্থ্যের দিক থেকে বলবো, হজমের সমস্যা, গ্যাস্ট্রিক, লিভার সংক্রান্ত সমস্যা দেখা যায়। কারোর ক্ষেত্রে চোখ নিয়ে ভোগার একটা সম্ভাবনা থাকে এবং এই সব জায়গাগুলোতে একটু বেশি নজর দেওয়া ভীষণ দরকার। তবে সামগ্রিকভাবে যদি দেখা যায় তাহলে আপনার স্বাস্থ্য খুব একটা খারাপ হয় না। আপনার সন্তানদের যদি বিশ্লেষণ করা হয়, সন্তান হয় আবেগপ্রবণ কিন্তু প্রতিভাবান। কারণ মীন রাশির পঞ্চম ঘরের অধিপতি গ্রহ মানে কর্কট রাশি চন্দ্র, এর মানে আপনার সন্তানরা চঞ্চল হয়, আবেগপ্রবণ হয়, অতিরিক্ত চিন্তাশীল হয়। একটা কথা বোঝাতে আপনাকে হয়তো 10 বার বলতে হবে। তারা মায়ের প্রতি বেশি নির্ভরশীল থাকে, তারা দ্রুত শেখে, কম্পিউটার, ডিজিটাল বিষয়, শিল্পকলা এই সব বিষয়ে তারা ভীষণ পারদর্শী হয়। দাম্পত্য জীবনকে যদি আপনাদের ব্যাখ্যা করি তাহলে বলবো যোগাযোগী শক্তি। মীন রাশির সপ্তম ঘরের অধিপতি বুধ মানে কন্যা রাশি, এর মানে আপনার দাম্পত্য জীবন মোটের ওপর ভালো। হ্যাঁ, তর্ক হয়, কারণ আপনি নিজের কথাকে আগে গুরুত্ব দেন, কখনো কখনো নিজের ভুল মানতে দেরি করেন, কিন্তু আপনার যে জীবন সঙ্গী, আপনার স্বামী হোক বা স্ত্রী, সে কিন্তু কমিউনিকেশনে যথেষ্ট দক্ষ, যোগাযোগে দক্ষ। সে শিক্ষণ, মার্কেটিং, কম্পিউটার, সফটওয়্যার এই সব ক্ষেত্রে তারা ভালো করেন। আপনার জীবনের গোল্ডেন পিরিয়ড যদি আলোচনা করি, সবথেকে গুরুত্বপূর্ণ অংশ সেটা হচ্ছে মীন রাশির জীবনের টার্নিং পয়েন্ট শুরু হয় 26-27 বছরের পর, আর স্পষ্টভাবে বোঝা যায় 36 থেকে 38 বছরের মধ্যে। এই সময় নতুন কিছু সুযোগ আসে আপনাদের জীবনে, আর্থিক দিক থেকে লাভ হওয়া শুরু হয়, সম্পত্তিতে উন্নতি হয়। আর ব্যক্তিগত জীবনে যদি বলি তাহলে ব্যক্তিগত জীবনে স্থিরতা আসে। এটাই আপনার জীবনের নতুন অধ্যায়ের শুরু বলা যেতে পারে। প্রচুর চেষ্টা করছেন কিন্তু কিছুতেই চাকরি হচ্ছে না, কিংবা ব্যবসা করছেন, ব্যবসাতে প্রচুর লস হচ্ছে, কিছুতেই লাভের মুখ দেখতে পাচ্ছেন না, কিংবা আপনার সন্তানের বিয়ের চেষ্টা করছেন কিন্তু কিছুতেই বিয়ে হচ্ছে না, অথবা বিয়ে দিয়েছেন কিন্তু বিবাহিত জীবন অত্যন্ত খারাপ, ডিভোর্সের মুখোমুখি জায়গা দাঁড়িয়ে আছে, অথবা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কিন্তু বলে কিছুতেই সন্তান সুখ আসছে না, নাকি আপনার সন্তান প্রচন্ড অবাধ্য, পড়াশোনা করছে না, কোনোভাবেই মন দিতে পারছে না, অথচ সামনে পরীক্ষা, কিছুতেই বুঝতে পারছেন না কি করবেন। যদি এমন কিছু সমস্যা থাকে যেগুলো নিয়ে আপনি ভাবছেন যে আপনি আর জীবনে বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছেন না, প্রচন্ড বিভ্রান্ত, মানসিক দিক থেকে ক্লান্ত, মানসিক অশান্তিতে ভুগছেন, তাহলে আমি বলবো, আমি কলকাতায় গড়িয়াহাট এবং হাতিবাগান, সেই সাথে শিলিগুড়ি, তমলুক এবং বর্ধমানে অফলাইন চেম্বারে কিংবা অনলাইনে সরাসরি আমার সাথে কথা বলতে, আমার সাথে কনসালটেশন বুক করার জন্য নিচের নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন। আর শেষে বলবো, মীন রাশি তাড়াতাড়ি দৌড়োয় না, কিন্তু সঠিক পথে হাঁটে। আর যে সঠিক পথে হাঁটে সে দেরিতে হলেও কিন্তু ঠিক জায়গায় পৌঁছয়। যদি এই ভিডিওটা শুনে আপনার নিজের জীবনের ছবি আপনার চোখের সামনে ভেসে ওঠে, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কারণ এই ভিডিওটা কোনো ভবিষ্যৎবাণী নয়, আপনার জীবনের ব্যাখ্যা। মীন রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্নের ওপর ভিত্তি করে, কারণ আগেই বলেছি আপনার জন্মছক, আপনার হাত এবং আপনার বাস্তু সম্পর্কে আমার কিন্তু কোনো ধারণা নেই। যদি থাকতো তাহলে 1.5 লক্ষের ওপর সন্তুষ্ট ক্লায়েন্ট এবং 28 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, এই ভিডিওতে আমি যে আলোচনা করলাম আপনার জীবনের সাথে হুবহু নিখুঁতভাবে মিলে যেত। মীন রাশি নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো, আপনাদের জীবনের সাথে কোথায় কোথায় মিল পেলেন, এবং আপনাদের জীবনের অভিজ্ঞতা কি, আপনাদের জীবনের সফলতা কবে এসছে, কোন বয়সে আপনারা সেটা অনুভব করেছেন, আমাকে নিচে কমেন্ট করে জানাবেন। আমি সমস্তটাই উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব, আপনাদের জীবনের অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনমার আচার্য দেবদত্ত এবং লাইভ ফোনের অনুষ্ঠান প্রত্যেক শনিবার সন্ধেবেলা 6:30 থেকে। এবং সেই সাথে ঈশ্বর সম্পর্কে জানুন, ঈশ্বরের সদস্যপদ গ্রহণ করুন। আর চলুন সবাই মিলে একসাথে বলি, ওম একাং ব্রহ্ম প্রেমাং পরমম, অর্থাৎ ব্রহ্ম এক, মা এক, কিন্তু তাকে পাওয়ার রাস্তা ভালোবাসা দিয়ে। নমস্কার, ভালো থাকবেন।